চিকিৎসক ও জনবল সংকটে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 50 শয্যার হাসপাতালটি চলছে মাত্র 4 জন চিকিৎসক নিয়ে। পড়ে আছে কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। রোগীদের পাঠানো হয় জেলা হাসপাতাল বগুড়া, রাজশাহী বা ঢাকা মেডিকেলে। এতে খরচের সাথে বাড়ছে রোগী ও স্বজনদের ভোগান্তি। স্বাস্থ্য বিভাগ বলছে, জনবল সংকটের বিষয়টি মন্ত্রণালয়ে লিখিত জানানো হয়েছে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হাসপাতালে প্রতিদিন শত শত রোগীর ভিড়। চিকিৎসা সেবা পেতে চলছে স্বজনদের ছুটোছুটি। তবে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ জানান রোগীসহ স্বজনরা। তাদের অভিযোগ, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র 4 জন চিকিৎসক নিয়ে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তড়িঘড়ি করে তাদের পাঠিয়ে দেয়া হয় বগুড়া, রাজশাহী সহ রাজধানীর ঢাকা মেডিকেলে। এতে খরচের সাথে বাড়ছে রোগীসহ স্বজনদের ভোগান্তি। এখানে নিয়ে আসছিলাম, এরা প্রাথমিকভাবে যতটুকু চেষ্টা করা দরকার সেটুকু করলে, ইনজেকশন সবই দিচ্ছে, এভরিথিং ওকে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে তাকে ওয়াশ করে দেওয়া হোক। যে কোনো ছোটখাটো চিকিৎসার জন্য আসলে হুটহাট রিপোর্ট করে দেওয়া হয় বগুড়া অথবা জয়পুরহাটে আমাদেরকে যেতে হয়। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। আমরা চিকিৎসা পাই না, ব্যর্থ হয়, ঘুরে আবার অন্য জায়গায় যাওয়া লাগে। 50 শয্যার এই হাসপাতালটিতে মেডিকেল অফিসার ও জুনিয়র কনসালটেন্ট সহ মোট 26 জন চিকিৎসক থাকার কথা থাকলেও জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। গাইনি সহ সার্জারি ডাক্তারের পদ দীর্ঘদিন শূন্য থাকায় অপারেশনের সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও হাসপাতালে কোনো অপারেশন হয় না বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। কয়েক থানা থেকে এখানে রুগী আগমন ঘটে, এখানে ডাক্তারের সংখ্যা কম হয়, আউটডোরে রুগীরা অনেক সমস্যায় পড়ে, ঔষধের অনেক সংকট, নর্মাল স্যালাইন গুলা পাওয়া যায় না, নর্মাল ওষুধ গুলা পাওয়া যায় না। রুগীরা হাসপাতালে রুগী নিয়ে আসে, তাদের নর্মাল কিছু ঔষধই, সাধারণ কিছু ঔষধও পায় না। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, জনবল সংকটের বিষয়টি মন্ত্রণালয়ে লিখিত জানানো হয়েছে। যেখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে আমাদের অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে 26টি, সেখানে আমার কর্মস্থলে কর্মরত রয়েছে 4 জন ডেন্টাল সার্জন সহ। এখন যত দ্রুত সম্ভব চিকিৎসক প্রদানের বিষয়টি যদি সমাধান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই সংকট নিরসনে সচেষ্ট হব। 2006 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয় এই হাসপাতাল। নূর তাজমিন নীর, 71। হাসপাতালে জনবল সংকটের আরো খবর জানাতে জয়পুরহাট থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, জনবল সংকটের এই বিষয়টি যে মন্ত্রণালয়ে লিখিত পাঠানো হয়েছে, এরপরে আসলে পরবর্তী কি তথ্য আপনার কাছে আছে, এবং হাসপাতালের এই যে অবস্থা, মাত্র 4 জন চিকিৎসক নিয়ে হাসপাতাল চলছে, এর জন্য আসলে দায়ী কারা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন প্রতিবেদনে, আসলে প্রতিবেদনে যতটুকু আপনি বলছেন তার চেয়ে কিন্তু জয়পুরহাটের আক্কেলপুরে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে তার কিন্তু আরো ভয়াবহ চিত্র। এখানে এই যে ডাক্তার সংকটের কথা, কিন্তু এটা কিন্তু একদিনে না, দীর্ঘদিন ধরে এই ডাক্তারের সংকটের কথা তারা বলে আসতেছে। ডাক্তার এবং ঔষধ এবং এই যে ব্যবস্থাপনা রয়েছে তার কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসতেছে। আপনি জানেন যে মানুষের 4টি অধিকারের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু 4টি স্বাস্থ্য। এই স্বাস্থ্য, এই অধিকারটি এই জয়পুরহাটের আক্কেলপুরের এই সাধারণ মানুষটা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আপনাকে বলে রাখি যে আক্কেলপুর উপজেলাটি একটি জেলার সীমান্ত হওয়াতে এর আশেপাশে যে থানাগুলো রয়েছে সেটা দূর হওয়ার কারণে কিন্তু আশেপাশের এই থানাগুলো, যেমন বদলগাছি বলেন, খেতলাল বলেন, এই উপজেলার মানুষগুলো কিন্তু, এই ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমাদের এই উপজেলা গুলোতে কিন্তু ভিড় করছে, এবং ভিড় করতে যখন এখানে চিকিৎসা নিতে আসে, এখানে এই চিকিৎসক সংকটের কথা বলে এখানে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। আপনাকে বলে শুধু এখানে শুধু খালি ঔষধ এবং ডাক্তারের সংকট না, এখানে যে অব্যবস্থাপনা, আপনি নার্স থেকে আরম্ভ করে খাবার এবং সম্পূর্ণ অব্যবস্থাপনায় এখানে বেহাল অবস্থা আক্কেলপুর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা এখানকার যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, ইনারা কিন্তু বারংবার কিন্তু কর্তৃপক্ষ বলে রাখে যে এই সমস্যা, এই সমাধান হবে, এই সমাধান। আসলে কিন্তু এখানকার কোনো সমস্যার সমাধান হয় না। এখানকার সাধারণ মানুষের একটা ক্ষোভ। আমি এখানকার যে যারা ভুক্তভোগী, এখানে যে চিকিৎসা নিতে এসে যে ভুগন্তে পড়ে, তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই যে আপনাদের এই আক্কেলপুরে আপনার এই
স্বাস্থ্য কমপ্লেক্সে আপনাদের কি কি সমস্যা হয় আপনি একটু বলছেন? আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা আক্কেলপুর উপজেলার 1.5 লক্ষ মানুষের একমাত্র চিকিৎসার মেন আমাদের আক্কেলপুর হাসপাতালে আমরা যেটা সমস্যার সম্মুখীন হয়ে আক্কেলপুর হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না সবসময়, যদিও 26টি ডাক্তারের বিপরীতে মাত্র 4 জন ডাক্তার কাজ করছে। ডাক্তারের সংকট প্রবল এবং এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো ওষুধ পাওয়া যায় না, নার্সদের আচরণ খারাপ এবং যে কোনো ছোটখাটো সমস্যা নিয়ে আসলে আমাদেরকে যে কোথায় কোথায় রেফার করা হয়, বগুড়া যান, জয়পুরহাট যান, এখানে তেমন কোনো চিকিৎসা সেবা আমরা পাই না। এবং এখানে খাবারের যে অবস্থা, খুবই নিম্নমানের খাবার পরিবেশন করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই নোংরা, মানে থাকার মতো পরিবেশ নেই। একটি রুগী এখানে আসলে ভর্তি হলে ওর চিকিৎসা উল্টো আর বেশি অতিরিক্ত সে রুগী হয়ে যায়। এখানকার অবস্থা খুবই খারাপ, খাবারের অবস্থা খারাপ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যদি এখানে শুধু এখানকার এই ব্যবস্থা না, এখানকার যে সাধারণ মানুষ যখন এই চিকিৎসা নিতে আসে একটু কথা বলতে, এখানকার একটা নিয়মিত একটা কথা প্রচলন রয়েছে রেফার। এখানে আসলেই কিন্তু সাধারণ রোগীদেরকে রেফার করে দেওয়া হয়। পাশাপাশি এখানে যন্ত্রাংশ এবং সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা থাকার পরেও কিন্তু এইসব রোগীদেরকে এই যে পাশে যে ক্লিনিকগুলো রয়েছে এগুলোতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। যদি এই ছিল আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সের শেষ খবর। মোয়াজ্জেম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।